এখন বাজে প্রায় 6টা বেজে গেছে। আর চলুন দেখি, সন্ধ্যা 6টা, এখন তো প্রায় 6:30টার একটু পরপরই আজান দিয়ে দেয়। আর এখন আমরা যে দেখবো যে কোয়েল পাখি কতগুলো ডিম পেড়েছে। আমাদের কিন্তু 3টা কোয়েল পাখি ফিমেল আর একটা মেল আছে। এখন দেখার পালা যে কয়টা ডিম পেলাম আজকে আমরা। এই যে চলে এলাম, আর সাথে সাথেই পেয়ে গেলাম কিন্তু 3টা ডিম। 3টা কোয়েল পাখি থেকে আজকে আমি 3টা ডিমই পেলাম। আর যে দুপুরে একটু নিম পাতা দিয়েছিলাম, আর কালকে পরিষ্কার করে দিয়েছি, তাও ময়লা হয়ে গেছে, আবার পরিষ্কার করব। আর আমাদের কিন্তু একটা ছেলে কোয়েল পাখি, আর সেটা হলো এই যে এটা এটা হলো ছেলে। আর ওই কালোটা, তারপর এই কালো গোল্ডেনটা আর সাদাটা, এই 3টা ফিমেল। আর এগুলো কিন্তু দেখে কেউ বলতেই পারবে না এগুলোর বয়স কীরকম। যে কেউ দেখলে মনে করবে যে এগুলোর বয়স প্রায় হবে 2-4 মাস, 6 মাস ধরে ডিম পাড়তেছে এরকম মনে করবে। কিন্তু এগুলোর কিন্তু বয়স প্রায় 1.5 বছরের মতন হয়ে গেছে। আর 3-4 বছরই ডিম পারবে, তারপরে 3-4 মাস পর্যন্ত ডিম পারবে। কিন্তু আমারগুলো কিন্তু আমি অনেক যত্ন নিই, তার জন্য কিন্তু একটু বেশি এখন কি চকচকে কালার প্রত্যেকটারই। আর এটার রহস্য হলেও যখন ওদের পালকগুলো অনেক উস্কো খুস্কো হয়ে যায়, দেখা গেছে 5-6 মাস পর পর যদি পালক সবগুলো হাত দিয়ে ছিঁড়ে, আবার মানে টেনে টেনে একটু ছিঁড়ে দিলে হালকাভাবে, যেন রক্তাক্ত না হয়, আবার যখন পালক গজাবে সেইগুলো কিন্তু আবার নতুনের মতন হবে। আর প্রত্যেকটা জিনিসেই একটা দেখারও একটা সৌন্দর্য আছে। তাছাড়াও খাবারের প্রতি নজর দিতে হবে, পারলে একটু ঘাস টাস মাঝে মধ্যে কচি করে দিতে পারেন। শাক সবজি সব মানে সপ্তাহে 2-3 দিন দিলেই চলবে। যেটুকু খায় ওদের ইচ্ছে মতো, আবার ধরে খাওয়ানো যাবে না, এইভাবে দিতে পারেন। আবার আপনি ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দিবেন, ওষুধ। আবার আপনি শাক পাতা না দিলে, এই মানে ক্যালসিয়াম জিঙ্ক যদি না ব্যবহার করতে চান, তাহলে প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম হিসেবে ডিমের খোসা গুঁড়া করে দিবেন। তারপর শাকসবজি খাবেন। আমি কিন্তু আজকে দুপুরে যে নিম পাতা দিয়েছিলাম, নিম পাতা দেওয়া অনেক পরিমাণ অনেক ভালো ভালো উপাদান থাকে, যেটা কোয়েল পাখির জন্য অনেক ভালো, আর কৃমিও দমন করে। আর খাবারের সাথে আমি যেটা করি, আপনার প্রায় যদি 1 কেজি খাবার বানান, তাহলে আপনি চেষ্টা করবেন যে 700-600 গ্রামের মতন আপনি লেয়ার 1 বাজারে যেটা পাওয়া যায় সেটা দিবেন। 600 গ্রাম দিবেন লেয়ার 1। আর 300 গ্রাম চেষ্টা করবেন আপনি সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার মিশিয়ে দিবেন 300 গ্রাম 700 গ্রামের সাথে। তারপরে তার সাথে আবার আপনি যখন শীত পড়ে যাবে, তখন একটু সরিষা এগুলো একটু গুঁড়ো করে 200 গ্রামের মতন দিবেন। আর যখন গরম থাকবে তখন 100 গ্রাম এই খাবারের সাথে গুঁড়ো মিশিয়ে দিলেই চলবে। তাহলেই ওরা একদম সুস্থ থাকবে, আর শরীরে একটু টান টান থাকবে। আবার সরিষার খোলটা বেশি পরিমাণে মেশাতে যাবেন না, তাহলে তেল জমে যাবে, তখন কিন্তু চর্বি হয়ে গেলে আর ডিম পারবে না। আর পাখিগুলো মাঝে মধ্যে ওজন মাপারও চেষ্টা করবেন, তাহলে আপনি মানে সঠিক পরিমাণ ডিম পাবেন। আর ওজন মাপালে কি হয়, ওজনটাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনার ছেলে পাখি, এটার ওজন কিন্তু প্রায় 130-140 গ্রামের মতন হবে। আবার মেয়েগুলো কিন্তু, এই যে মেয়েগুলো, এগুলার ওজন কিন্তু 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম। আবার ওটা কিন্তু 200 গ্রামের উপরে, তাও কিন্তু রেগুলার ডিম পারে সাদাটা। আর সাদাটার ডিমও কিন্তু সাইজে 2 গ্রাম বড় হয়। আমার ওজন মাপার মেশিন আছে, মাঝে মধ্যে মাপি। আজকে প্রায় 11 গ্রাম হবে, দেখেই বোঝা যাচ্ছে। এটা হলো আমার ওই যে এই গোল্ডেন কালার যে ওটার ডিম। এটার ডিম মোটামুটি সাইজে ঠিকই আছে। আর সবচেয়ে ছোট ডিম যেটায় পারে সেটা হলো ওই যে একদম সাইডে দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করলাম ওইটা। আমি কিন্তু এগুলা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, আর রেগুলার ডিম পাচ্ছে।
আবার আপনি 6 মাসে একবার চেষ্টা করবেন করতে, শুধু সোনালি স্টার্টার 2 ভাগ আর লেয়ার 1 1 ভাগ দিয়ে কতদিন চালাতে, তাহলে কোয়েল পাখিগুলো কতদিন ডিম একটু কম পারবে, কিন্তু মানে ওদের শরীরটা আবার একটু রিকভার করবে। ডিম পারতে পারতে কিন্তু শরীর অনেকই হয়। আমি বিভিন্ন কিছু মাঝে মধ্যে মেনে চলি, তার জন্যই কিন্তু পাখিগুলো এত চকচকে আছে আর ভালো পরিমাণ ডিম পাই এর কারণেই। আর আমি যদি ওদেরকে প্রেশার দিতাম বেশি তাহলে কিন্তু অনেক ডিম পারতো, কিন্তু 1 বছর পর পরে, যেহেতু আমরা মেডিসিন একটু কমই খাওয়াই, 1 বছরের পর পরই আর ডিম পারতো না। আমার কোয়েল পাখিগুলো মোটামুটি ভালোই, অনেক ভালো ডিম পারে, ভালো পরিমাণ। এটাইও ভালো ডিম পারে, ওটাইও, আর সাদাটাই তো রেগুলার একদম। আর ছেলে পাখিরও কিন্তু, ছেলে পাখি আর ও একই বয়সের, আর ও 1 মাসের বড়, ও প্রায় ওরকমই হবে। তো এইভাবেই আপনি শীতের দিনে 200 গ্রাম মেশানোর চেষ্টা করবেন সরিষার খোল। আমি কিন্তু শীতেও পাখি আমার এই পর্যন্ত আমি প্রায় 8-10টা পাখি পালন করছি। এর মধ্যে শুধু মনে হয় এই 13 বছরে একটা পাখি শুধুমাত্র মারা গেছিলো, মারা তাও যায় নাই, মানে আমি কেটে খেয়ে ফেলেছি। তার কারণ কি, ওর চোখ মুখ অনেক মানে ফুলে গিয়েছিল, তার কারণ ওর এই কড়াইটা হয়েছিল মুরগির মতো, ওই যে বিষ্ঠাগুলোর কারণে, তার জন্য। না হলে কিন্তু ওটাও আমি বাঁচাতে পারতাম। এভাবে সবাই চেষ্টা করবেন কোয়েল পাখি পালার জন্য, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, অনেক দিন পর্যন্ত পাখি বেঁচে থাকবে, ডিমও পারবে অনেক। মাঝে মধ্যে চেষ্টা করবেন ওই তো ওইরকম গ্যাপ দিতে। দেখা গেছে আপনি বছরে 2 বার যদি 1 মাসের একটা গ্যাপ দেন, যদি আপনি সোনালি স্টার্টার 2 ভাগ ব্রয়লার আর লেয়ার 1 1 ভাগ দিয়ে কিছুদিন খাওয়ান, তখন দেখবেন যে কোয়েল পাখিগুলো 2-3 দিন পর পর ডিম পারবে, আবার বাদও দিতে পারে 10-15 দিন। সেটাই কিন্তু বেশি ভালো হবে, কোয়েল পাখিগুলোর স্বাস্থ্য ঠিক থাকবে, সুন্দর থাকবে দেখতে শুনতে। তাহলে আপনি মানে ভালোভাবে পালন করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।